বান্দরবান ও রাঙামাটিতে ক্রমাগত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবানে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে পেঁপে বাগান এলাকায় বিশাল পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় এই মুহূর্তে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত। এদিকে রাঙামাটিতে নিরাপত্তার শঙ্কায় আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা বাতিল এবং প্রাথমিক বিদ্যালয় সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। 4 আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 210 জন। বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত এবং রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। শুরুতে যেতে চাই রাহাতের কাছে। রিজভী, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। জ্যোতিকা, টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কিন্তু পাহাড়ি জেলা বান্দরবানে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। সকাল 6টা পর্যন্ত কিন্তু 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে 220টি আশ্রয়কেন্দ্র কিন্তু তারা প্রস্তুত রেখেছে। তো ইতিমধ্যে যারা বন্যা দুর্গত এলাকা এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসক সানিউল ফিরদৌস আমাদেরকে যেমনটা জানিয়েছেন, যারা পাহাড়ের পাদদেশ বসবাস করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন। এবং শহরে আজকে টানা তৃতীয় দিনের মতো কিন্তু মাইকিং চলছে, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার জন্য। আমরা ইতিমধ্যে দেখেছি বান্দরবান শহরের আর্মিপাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, হাফেজগোনা নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এইসব বন্যা দুর্গত এলাকার মানুষজন কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলালুদ্দিন আমাদেরকে জানিয়েছেন, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন এবং বন্যা দুর্গত এলাকার লোকজনদেরকে তিনি কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যে পেঁপে বাগান এলাকা রয়েছে, সেই এলাকায় বিশাল একটি পাহাড় ধসের কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু বান্দরবান, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ যেসব নিম্নাঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। তো গতকালকে কিন্তু নাইক্ষ্যংছড়িতে কিন্তু শিশুতলা এলাকায় কিন্তু একটি শিশু কিন্তু নদীতে ভেসে গিয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে বলে আমরা প্রশাসনের মধ্যে জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, 220টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, বা এলজিডিতে বান্দরবানের বিভিন্ন সড়কে কিন্তু এলজিডির প্রায় 2 কোটি টাকার উপরে সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান আমাদেরকে জানিয়েছেন। তো ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বন্যা দুর্গত এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে রাখে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল যে 161 জন পর্যটক থানচি উপজেলার তিন্দু, রেমাকড়ি, নাফাকুম এলাকা যারা আটকে ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করে কিন্তু থানচি সদরে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পাহাড় ধস এবং বন্য দুর্গত এলাকার সবশেষ। এবার জানবো রাঙামাটির খবর। জুয়েল, রাঙামাটির সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, বলে রাখি যে রাঙামাটিতে যে বৃষ্টিপাত হচ্ছে তার কারণে এখন পর্যন্ত মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত বলে এখানকার মানুষজন বলছেন। বিশেষ করে ঘর থেকে বের হওয়ারও সেই সুযোগটুকু তারা একেবারে কমে গেছে বলে দাবি করছেন। যারা খেটে খাওয়া মানুষ তারাও যেমন কাজে যেতে পারছেন না, একই সঙ্গে এখানে দূরপাল্লার যে যানবাহন গুলো আছে সেগুলো আসলে সংখ্যা নিয়ে চলাফেরা করছে। আমরা গতকাল সকাল থেকে আজ সকাল 6টা পর্যন্ত যে 24 ঘন্টার যে আহ, আহ, বৃষ্টিপাতের রেকর্ড সেটি আসলে 287 মিলিমিটার বলে আমাদেরকে আবহাওয়া জানিয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত যে তথ্য জানিয়েছে যে রাঙ্গামাটি সদর, কাউখালী এবং কাপ্তাই এই 3টি উপজেলায় 4টি আশ্রয় কেন্দ্রে 210 জন মানুষ আশ্রয় নিয়েছেন, যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করে আছেন। তাদেরকে এরই মধ্যে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয়েছে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে, যে তারা যেন কোনো প্রকার ঝুঁকি না নেয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যেন অন্তত আশ্রয় কেন্দ্রগুলোতে তারা যেন উঠে যান। আমরা এর মধ্যে জানতে পেরেছি রাঙ্গামাটির যে পরীক্ষার্থী রয়েছে এসএসসি, আলিম এবং যে কারিগরি শিক্ষা, সেই পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জানেন
সাজেক যে পর্যটন কেন্দ্র সেটিও আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে মানুষের নিরাপত্তার জন্য। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞাটি কার্যকর থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। বলে রাখি যে এই রাঙামাটিতে কত সংখ্যক মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে তার কোনো পরিসংখ্যান কিন্তু জেলা প্রশাসনের কাছে নেই। তবে আমরা রাঙামাটির যে পুরো এলাকার 9টি ওয়ার্ডে সেখানে 11টি আশ্রয় কেন্দ্র নির্ধারিত রয়েছে এবং এর বাইরে যে আরো 9টি উপজেলা রয়েছে সেখানে আরো 33টি আশ্রয় কেন্দ্র সবগুলো মিলে 44টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া কুইক রেসপন্স টিম এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রাখা আছে বলে আমাদেরকে জানিয়েছেন যে দুর্যোগ প্রস্তুতি কমিটি রয়েছে রাঙ্গামাটি সেই কর্তৃপক্ষ। সব মিলিয়ে যেটি এখন পর্যন্ত বলা হচ্ছে লক্ষাধিক মানুষ কিন্তু পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে তারা যেন নিরাপদে থাকে সেই প্রচেষ্টাটুকু স্থানীয় প্রশাসন দেখভাল করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।